এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোটের শেষে বঙ্গ বিজেপির বৈঠক, আর সেই বৈঠকে এবার ডাক পেলেন দিলীপ ঘোষ। কিছুদিন আগেও অভিমানী দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে বঙ্গ বিজেপির বৈঠক হলে তাকে ডাকা হয় না, তবে এবার তাকে ডাকা হয়েছে। তবে কি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। শনিবার দিন বৈঠক রয়েছে সল্টলেকের দপ্তরে, সেই বৈঠক হতে চলেছে। দিলীপ ঘোষ তিনি কিছুদিন আগে পোস্টও করেছিলেন ওল্ড ইজ গোল্ড। তবে কি এবার দিলীপ ঘোষের গুরুত্ব বাড়তে চলেছে? দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, কি জানতে পারছো? দিলীপ ঘোষের গুরুত্ব কি তাহলে বাড়ছে? দেবাশিস শোনা যাচ্ছে? ঋষিকেশ, হ্যাঁ, বিজেপির অন্দরে কিন্তু এ নিয়ে রীতিমতো চর্চা চলছে। কেন 2019 সালে লোকসভা নির্বাচন যখন বিজেপি লড়ে এখানে 18টি আসন পেয়েছিল, সেই সময় রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ। তার পরবর্তীকালে তিনি যেহেতু সাংসদ হয়েছিলেন মেদিনীপুর কেন্দ্র থেকে, সেখান থেকে তাকে সংসদ করার পরে তাকে বিজেপির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তাকে সংসদ পদ ছাড়তে হয়েছিল এবং তাকে সংসদ পদে ছিলেন, কিন্তু রাজ্য সভাপতি পদ তাকে ছাড়তে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার পরবর্তীকালে আসে সুকান্ত মজুমদার, তিনি দায়িত্ব নেন এবং তারপরে দেখা যায় 2024 লোকসভা নির্বাচনে সেইভাবে কিন্তু আশানুরূপ ফল হয়নি। যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলেছিলেন তাদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বলেছিলেন যে 30টি আসন রাজ্য থেকে পাবে। কেবল তাই নয়, শেষ দফার ইলেকশনের আগে, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সগর্বে বলেছিল যে এইবারে সব থেকে ভালো ফল হবে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে গতবারের থেকেও আসন তাদের কমে গিয়েছে, এবার তারা পেয়েছে 12টি আসন। এবং সেক্ষেত্রে একটা জিনিস প্রশ্ন বিজেপির অন্দরে আসছে যে তাহলে যখন দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিল সেই সময় দলের ফল ভালো হয়েছিল এবং সেই জায়গায় তারপর থেকে কিন্তু ফল খারাপ হয়েছে এবং তারপর বিজেপির মধ্যে নানান রকম গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এবং তার পরবর্তীকে ভোটের ফল বেরোনোর পর এখানে দিলীপ ঘোষকে তার মেদিনীপুর কেন্দ্রে, পুরনো কেন্দ্রে না দাঁড় করিয়ে দল দাঁড় করিয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে নতুন কেন্দ্র, এবং জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রীতিমতো একটা চর্চা চলছিল যে কেন পুরোনো জায়গায় দেওয়া হলো না, দেওয়া হলো না, এইসব নিয়ে একটা প্রশ্ন ছিল। তারই মধ্যে কিন্তু পর্যালোচনা বৈঠক বিজেপির দপ্তরে, সেখানে ডাক দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এখন বিষয় দেখার বিষয় যে বিজেপির মধ্যে যে চর্চা, একটা বড় অংশ চাইছেন যে দিলীপ ঘোষ তাহলে দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দেওয়া হোক, বা এমনটাই যে দিলীপ ঘোষকে তার গুরুত্ব বাড়ছে এবং যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়ে তাকে সেই পদ ছাড়তে হবে, তাহলে সেই জায়গাটা নতুনকে তার দিলীপ ঘোষে গুরুত্ব দিয়ে তার সাংগঠনিক যে শক্তি, তার যে ক্ষমতা রয়েছে সেটাকে আবার দল তার কাজে লাগাবে, এইটা নিয়ে একটা প্রশ্ন আসে। বা আবারও এমনটাও হতে পারে, একদল মনে করছেন যে যেহেতু নির্বাচনের ফলাফলে সরাসরি দায়ী করে দলের একটা অংশকে রীতিমতো দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ, তা নিয়ে দল তাকে সতর্ক করবে। অর্থাৎ সব মিলে এই যে তাকে ডেকে পাঠানোর, এটা কিন্তু একটা বড় রীতিমতো তা নিয়ে রাজনৈতিক একটা চর্চা হচ্ছে এবং বিজেপির অন্দরে একটা অংশ তারা মনে করছেন যে দিলীপ ঘোষকে দায়িত্ব দিলে দলের সাংগঠনিক পরিস্থিতি আরো ভালো হবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে কিনা, এটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি দল তাকে সতর্ক করছে কিনা, এটাও কিন্তু দিলীপ ঘোষের যে বিরোধী গোষ্ঠী তারাও কিন্তু সম্ভাবনাই রয়েছে, তাকে সতর্ক করা হতে পারে বা তার হয়তো গুরুত্ব আরো বাড়ানো হতে পারে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। শনিবার দিন এই পর্যালোচনা বৈঠক রয়েছে বিজেপির সল্টলেকের দপ্তরে, সেই বৈঠকে ডাকা হয়েছে দিলীপ ঘোষকে, প্রাক্তন রাজ্য সভাপতি। যদিও কিছুদিন আগেই দল যেভাবে চলছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তার জেতা আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল, সেখানে তিনি পরাজিত হয়েছেন। তিনি বলেছিলেন যে জয়ের প্ল্যানিং নয়, কোথাও গিয়ে পরাজিত করার বা হারানোর প্ল্যানিং করা হয়েছিল।